রাতটা ছিল অস্বাভাবিকভাবে নীরব। বাড়ির চারপাশে কুকুরের ডাকও যেন হঠাৎ থেমে গেছে। দূরের পুকুরের ব্যাঙগুলো যেন অদৃশ্য কোনো ভয়ে গলা বন্ধ করে দিয়েছে। রুমের ভেতরে একমাত্র আলোটা আসছিল ছাদের ঝুলন্ত লাইট থেকে। সেটাও কেমন যেন বারবার মিটমিট করছে, যেন চোখের পলক ফেলছে। শিহাব একা একা বসেছিল তার ঘরে। সামনের টেবিলে রাখা পুরনো এক কাঠের ফ্রেমে বাঁধানো সাদা কালো ছবি। ছবিটা ওর বাবার স্টোর রুম থেকে পেয়েছিল। পুরো ফ্রেমটা ধুলো মাকড়সার জালে ভরা ছিল। কিন্তু ছবিটা দেখে শিহাব থমকে গিয়েছে, কারণ ছবিতে এক অচেনা মেয়ের মুখ দেখা যাচ্ছিল। অথচ মেয়েটির চোখ এমনভাবে এঁকে বেঁকে ক্যামেরার দিকে তাকানো, যেন জীবন্ত কেউ তাকিয়ে আছে। ছবির ভেতরে চোখ দুটো কেমন যেন চকচক করছিল, আর শিহাবের মনে হচ্ছিল ওই চোখ সরাসরি তাকিয়ে আছে তার দিকে। প্রথমে সে ভেবেছিল আলোর কারসাজি, অথবা কেবল ছবির পুরনো প্রিন্টের জন্যই এমন হচ্ছে। কিন্তু বেশিক্ষণ তাকিয়ে থাকতে না পেরে সে ছবিটা টেবিলে উল্টো করে রাখলো। আশ্চর্যভাবে উল্টো রাখার পরেও তার বুকের ভেতরে অদ্ভুত একটা চাপা শীতলতা কাজ করতে লাগলো, যেন ছবির চোখ দুটো এখনো তাকে ভেদ করে দেখছে। জানালার বাইরে হঠাৎ বাতাস জোরে বইতে শুরু করলো। জানালার কাচগুলো কেঁপে উঠল, অথচ আকাশে কোনো ঝড় নেই। শিহাব নার্ভাস হয়ে পানি খেতে গেল। ফিরে এসে দেখল ছবিটা আবার সোজা হয়ে আছে, আর চোখ দুটো আরো তীক্ষ্ণভাবে তাকিয়ে আছে। তার গলা শুকিয়ে গেল। হাত কাঁপতে কাঁপতে সে ছবিটার ফ্রেম থেকে বের করে ছিঁড়ে ফেলতে চাইল, কিন্তু অদ্ভুতভাবে কাগজটা এতটাই শক্ত হয়ে গেল যে ছিঁড়তেই পারল না। উল্টো করে সে ছবিটার পেছনে তাকালো। কোনো তারিখ নেই, কোনো নাম নেই, শুধু রক্তলাল কালি দিয়ে লেখা এক লাইন, আমার চোখ থেকে বাঁচতে পারবে না। শিহাবের বুক কেঁপে উঠল। সে ছবিটা টেবিলের ড্রয়ারে ঢুকিয়ে তালা দিল, কিন্তু মনে হচ্ছিল ভেতর থেকে কেউ দম আটকে শ্বাস নিচ্ছে। রাত গভীর হলো। শিহাব বিছানায় শুয়ে পড়ল, কিন্তু ঘুম আসছিল না। চোখ বন্ধ করলেই মনে হচ্ছিল ছবির ভেতরের মেয়েটির চোখ তার স্বপ্নে ঢুকে পড়েছে। হঠাৎ ঘরের বাতিটা নিভে গেল। অন্ধকারে শিহাবের বুক ধড়ফড় করে উঠল। সে হাত বাড়িয়ে মোবাইলের ফ্ল্যাশ জ্বালাতে গেল, কিন্তু স্ক্রিনে ভেসে উঠল সেই একই মেয়ের চোখ। ভয়ঙ্কর ফাঁকা, কালো চোখ দুটো যেন শূন্য থেকে বেরিয়ে এসেছে। মোবাইল হাত থেকে পড়ে গেল। অন্ধকারে হঠাৎ কারো নিঃশ্বাস ফেলার শব্দ শোনা গেল, খুব কাছ থেকে, যেন তার কানে গরম নিঃশ্বাস পড়ছে। কাঁপতে কাঁপতে শিহাব লাইট জ্বালানোর চেষ্টা করলো, কিন্তু লাইট জ্বালাতেই সে দেখলো ড্রয়ারটা নিচ থেকেই খুলে গেছে, আর ছবিটা মেঝেতে পড়ে আছে। ছবির চোখ দুটো এখন আর ছবির ভেতরে নেই, বরং মনে হচ্ছিল সেগুলো ফ্রেম থেকে বেরিয়ে এসে ঘরের কোণায় ঝুলছে। শিহাব ভয়ে দরজার দিকে দৌড় দিল। দরজা টানতে গিয়ে দেখল সেটা বাইরে থেকে বন্ধ। বুক ধড়ফড় করতে করতে সে পিছনে তাকালো। ছবির ভেতরের মেয়েটি ধীরে ধীরে বেরিয়ে আসছে। অদ্ভুতভাবে তার শরীর ছবির কাগজ গলে বেরিয়ে আসছে, কিন্তু পুরো শরীর বেরোয় না, শুধু মাথা আর চোখ দুটো। সেই চোখ যেন পুরো ঘর ভরে ফেলেছে। শিহাব চিৎকার করতে গিয়েও পারল না। গলা দিয়ে কোনো শব্দ বের হলো না, শুধু কানে বাজতে লাগলো ফিস ফিস আওয়াজ, তুমি আমার চোখ থেকে বাঁচতে পারবে না। ঘড়ির কাঁটায় তখন রাত ৩টা বাজলো। হঠাৎই সবকিছু আবার নিস্তব্ধ হয়ে গেল। ছবিটা আবার আগের জায়গায় পড়ে আছে। মেয়েটির চোখ আবার ছবির ভেতরে আটকে গেছে, কিন্তু শিহাব জানে এটা শেষ নয়। ওর চোখ লাল হয়ে উঠেছে, যেন রাত জাগা ক্লান্তি নয়, বরং ছবির অভিশপ্ত চোখ তার ভেতরে ঢুকে গেছে। সে জানে না পরের রাতটা টিকতে পারবে কিনা। পরদিন সকালবেলা শিহাব উঠে দেখল তার চোখ দুটো লালচে হয়ে আছে, যেন একটানা কেঁদে গেছে রাতে। আয়নার সামনে দাঁড়াতেই বুকের ভেতর কেঁপে উঠল, কারণ আয়নায় তার নিজের চোখ নয়, বরং ছবির মেয়ের চোখ প্রতিফলিত হচ্ছিল। শিহাব ভয়ে পিছিয়ে এলো।
হাত দিয়ে আয়নাটা ঢাকতে গেল, কিন্তু দেখলো আয়নাটা ঠান্ডা নয়, বরং একদম গরম হয়ে আছে, যেন ভেতরে কেউ নিঃশ্বাস ফেলছে। চোখ বন্ধ করতেই আবার সেই ফিসফিস আওয়াজ, আমি তোমার ভেতরে ঢুকে গেছি। পুরো দিনটাই অস্বাভাবিক কাটলো। শিহাব যেখানে তাকায় মনে হচ্ছিল কেউ ওর দিকে তাকিয়ে আছে। ক্লাসে বসেও সে অনুভব করছিল পিছনের বেঞ্চ থেকে কেউ তার ঘাড়ের পেছনে নিঃশ্বাস ফেলছে। বন্ধুরা জিজ্ঞাসা করলো, তোর কি হয়েছে, চোখ এত লাল কেন? শিহাব উত্তর দিতে পারল না, শুধু বিড়বিড় করে বলল, ওরা তাকাচ্ছে, সব সময় তাকাচ্ছে। রাতে সে ছবিটা পুকুরে ফেলে দেওয়ার সিদ্ধান্ত নিল। ড্রয়ার থেকে বের করতেই মেয়েটির ঠোঁট নড়ে উঠল ছবির ভেতরে। ঠোঁট থেকে ধীরে ধীরে রক্ত বেরিয়ে এসে কাগজটা ভিজিয়ে দিল। শিহাব কাঁপতে কাঁপতে ছবি ধরে পুকুরে ছুঁড়ে মারল, কিন্তু পানিতে পড়ার শব্দ হলো না, বরং ছবিটা মহাকাশে ভেসে রইল। তারপর ধীরে ধীরে অন্ধকার থেকে একজোড়া হাত বেরিয়ে এসে ছবিটাকে টেনে নিয়ে গেল। সেই হাতের নখ লম্বা আর কালচে, যেন মরে যাওয়া কারো হাত। শিহাব পেছনে দৌড় দিল, কিন্তু হোঁচট খেয়ে পড়ে গেল কাদা মাটিতে। উঠে দাঁড়াতেই দেখলো পুরো পুকুরের পানি নড়ছে। মনে হচ্ছিল হাজার হাজার চোখ পানির ভেতরে ভেসে উঠছে, একসাথে তাকিয়ে আছে ওর দিকে। প্রতিটা চোখ রক্ত জ্বালা লাল, ঠিক ছবির মেয়েটির চোখের মতো। শিহাব নিস্তব্ধ হয়ে গেল, গলা দিয়ে আওয়াজ বের হচ্ছিল না। হঠাৎ পুকুর থেকে এক দীর্ঘ চিৎকার ভেসে এলো, এতটাই কর্কশ যেন মনে হচ্ছিল কান ফেটে যাবে। শিহাব দৌড়ে ঘরে ফিরে গেল, কিন্তু দরজা বন্ধ করার আগেই কারো পা ঢুকে গেল ভেতরে। দরজার ফাঁক দিয়ে সে দেখল সেই মেয়েটি, যার ছবি থেকে সবকিছু শুরু। এবার আর কাগজে বন্দি নয়। আধভেজা চুল, সাদা ছেঁড়া জামা গায়ে আসলেই দাঁড়িয়ে আছে দরজার সামনে। তার চোখ অস্বাভাবিক বড় হয়ে গেছে, পুরো মুখ ঢেকে ফেলেছে প্রায়। সে আস্তে আস্তে ফিসফিস করে বলল, তুমি আমার চোখ এড়িয়ে বাঁচতে পারবে না। শিহাব দরজাটা জোরে বন্ধ করতে চাইল, কিন্তু মেয়েটির হাত ভেতরে ঢুকে গেল। হাতটা ঠান্ডা বরফের মতো, আর নখগুলো শিহাবের হাতে ঢুকে গেল। প্রচণ্ড যন্ত্রণায় শিহাব মাটিতে পড়ে গেল। চোখ তুলে দেখল মেয়েটি এখন দরজার ভেতর দিয়ে গলে গলে ঢুকে পড়ছে, তার শরীরের অর্ধেক ভেতরে, অর্ধেক বাহিরে, যেন দেওয়ালের ভেতর দিয়ে হেঁটে আসছে। হঠাৎ ঘরের সব আলো নিভে গেল। পুরো অন্ধকারে শুধু দুটি জলজলে চোখ ভেসে উঠল। সেই চোখের দৃষ্টি এত তীব্র যে শিহাব অনুভব করলো তার শরীর জমে যাচ্ছে, হাত পা নাড়াতে পারছে না। মেয়েটির চোখ ক্রমশই কাছে আসছিল। দূর থেকে মনে হচ্ছিল সে হাঁটছে না, বরং ভেসে আসছে। তার প্রতিটি পদক্ষেপের সাথে শিহাবের কানে ভেসে আসছিল ভাঙা হাড়ের খসখস শব্দ। শিহাব চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা থেকে কোনো আওয়াজ বের হলো না। মনে হচ্ছিল অদৃশ্য হাত তার গলা চেপে ধরেছে। হঠাৎ করে মেয়েটি তার একদম সামনে এসে দাঁড়ালো। চোখ দুটো শিহাবের চোখে মিশে যেতে লাগলো। শিহাব অনুভব করলো তার ভেতরে কিছু ঢুকে যাচ্ছে, অন্ধকার, ঠান্ডা, ভীষণ ভারী এক শূন্যতা। তারপর থেকে সে আর মানুষ থাকলো না। পরদিন সকালে প্রতিবেশীরা দেখলো শিহাবের ঘরের দরজা খোলা, ভেতরে কেউ নেই, শুধু টেবিলের ওপর রাখা আছে সেই ছবিটা। ছবির ভেতর এবার শুধু মেয়েটি নয়, বরং শিহাবের মুখও আঁকা হয়ে গেছে। দুজনের চোখ পাশাপাশি জল করছে। ছবির নিচে রক্তলেখায় নতুন কিছু লেখা, আমরা এখন তাকিয়ে আছি তোমার দিকেই।